অনেক কাঙ্ক্ষিত আলোচনা, অনেক ডিবেট হয় বাংলাদেশের বেস্ট প্লেয়ার কে? শান্ত নাকি লিটন দাস নাকি অন্য কেউ? আপনার এটা নিয়মিতই ভক্তদের মধ্যে এটা নিয়ে ঝগড়া হয়। তো আপনি যদি লাস্ট ১ বছরে নাজমুল হোসেন শান্তর পারফরম্যান্স দেখেন, আপনার পাকিস্তান, শ্রীলঙ্কা সহ আপনার তাদের এগেইনস্টে নাজমুল শান্তর সেঞ্চুরি রয়েছে। লিটন দাসকে যদি দেখেন লাস্ট ১ বছর হয়তো অনেকগুলো ম্যাচ সে মিস করেছে তার পারফরম্যান্সের কারণে। কিন্তু মোটা দাগে লিটন দাস নাজমুল শান্তর থেকে আপনার বেশ কিছু জায়গায় ব্যর্থ। লিটন দাস আপনার টি-টোয়েন্টি নিয়মিত খেলছে। কিন্তু তার টি-টোয়েন্টিতে পারফরম্যান্স ভালো। আবার নাজমুল শান্ত কিন্তু টি-টোয়েন্টিতে সুযোগটা পাচ্ছে না। এই কারণে নাজমুল হোসেন শান্ত টি-টোয়েন্টি ফরম্যাট থেকে বাদ। আপনার ওডিআই এবং টেস্টে সেটা পুষিয়ে দিচ্ছে। আপনার বর্তমানে বাংলাদেশে ওডিআইতে আপনার মিডল অর্ডারের একটা ভরসার নাম হয়ে আছে আপনার নাজমুল শান্ত। নিয়মিত বাংলাদেশকে পারফরম্যান্স করে দিচ্ছে। বাংলাদেশকে জয় এনে দিচ্ছে। নিয়মিত বড় টিমের এগেইনস্টে পারফরম্যান্স করছে। আপনার দলের হাল ধরতে পারছে। এই দিক থেকে আপনার নাজমুল শান্ত কিন্তু ফার বেটার লিটন দাস থেকে। এবং আপনি টেস্ট যদি দেখেন সেখানে তো অপ্রতিরোধ্য। তার উপর কোনো ব্যাটসম্যান নাই বর্তমানে। মুমিনুল হক আছে, মুশফিক আছে, আমি এদেরকে বাদ দিচ্ছি। কারণ এই জেনারেশনের প্লেয়ারদের নিয়ে আমি বলছি। তো এই দিক থেকে আপনার নাজমুল হোসেন শান্ত কিন্তু খুবই সাফল্য পাচ্ছে। তার প্রতিটা ম্যাচেই আপনার বিগ ইনিংস খেলতে পারছে। আপনার সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে কনভার্ট করতে পারছে। আপনার ১৫০ রানে কনভার্ট করতে পারছে। 50 কে আপনার সেঞ্চুরিতে কনভার্ট করতে পারছে। এটা হচ্ছে তার মধ্যে সবচেয়ে বড় প্রতিভা যে সে আপনার হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরিতে কনভার্ট করতে পারা আপনার দলের আপনার একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান হয়ে ওঠা এবং বাংলাদেশের বেস্ট ব্যাটসম্যান হয়ে ওঠার ক্ষেত্রে এই ভূমিকাটা তার সবসময়ই রয়েছে। তারপর আপনার লিটন দাস, সে আপনার নিয়মিত পারফরম্যান্সটা করতে পারছে না। আপনার দেখা যায় একটা ম্যাচ ভালো খেললে ২ টা ম্যাচের খবর থাকে না। তার সমস্যাটাই হচ্ছে এই জায়গায়। তার পুরো ক্যারিয়ারটা জুড়ে লিটন কুমার দাস আপনার এই জায়গাটায় খুব স্ট্রাগল করেছে। আপনি জানি লিটন দাসের ওপর কোনো ক্লাসিক্যাল কোনো ব্যাটসম্যান নাই বাংলাদেশের উপর। এখন ক্লাস দিয়ে তো আর সবকিছু হয় না। কারণ আপনি এত বছর হয়ে গেছে ন্যাশনাল টিমে খেলছেন। এখনো যদি আপনি কন্টিনিউ পারফরম্যান্স না করতে পারেন, তখন আপনার এটা কিন্তু একটা সমস্যা। কারণ আপনি ক্যাপ্টেন্সি ভালো রয়েছে আপনার, আপনি ক্যাপ্টেন্সি ভালো করতে পারেন। এটা আপনার অস্বীকার করার মতো কিছু নাই। কিন্তু আপনি যদি ব্যাট হাতে যদি নিয়মিত পারফরম্যান্স না করতে পারেন, তখন কিন্তু মানুষ আপনার কথা মনে রাখবে না। আপনার মেহেদী হাসান মিরাজ একটা সময় বাংলাদেশের লোয়ার অর্ডারে কিন্তু ভালো একটা ব্যাকআপ হিসেবে ছিল। কিন্তু কিছু ম্যাচ আপনার খারাপ খেলার কারণে কিন্তু মানুষ মেহেদী হাসান মিরাজকে ভুলে গিয়েছে, দালাল বানিয়ে দিয়েছে। ঠিক লিটনের ক্ষেত্রেও বিষয়টা ঐরকম। আপনি যদি পারফরম্যান্স না করতে পারেন, আপনাকে কেউ মনে রাখবে না। আপনাকে সবাই ভুলে যাবে। এইজন্য আপনার কন্টিনিউ পারফরম্যান্স করতে হবে। কন্টিনিউ যদি পারফরম্যান্স না করতে পারেন, যেটা আপনার নিজের জন্যও খারাপ, বাংলাদেশ ক্রিকেটের জন্যও খারাপ। আর এই ২ জন ছাড়া বাংলাদেশে আপনার ওই লেভেলের কোনো প্লেয়ার নাই, ভালো ব্যাটসম্যান নাই। তাওহিদ হৃদয় আছে, তাকে আমি বাদই দিলাম। আপনার লিটন এবং নাজমুল শান্ত যেহেতু বাংলাদেশের সিনিয়র প্লেয়ার, তাদেরকে নিয়েই আলোচনাটা করলাম। আপনারা কি মনে করছেন? আপনারা কি আমার বক্তব্যের সাথে একমত কিনা? আপনারা আপনাদের মন্তব্য, মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।